কাকা কাকরোল কত করে এগুলো? হ্যাঁ, এটা কত? 30। আর এটা কি একটু ভালো না? ভালো জাতের। এটা কত? 50 টাকা। এটা কি আপনার নিজের ক্ষেতের? নিজের ক্ষেতের না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে চলে আসছি আমাদের এলাকার যে গ্রামীণ হাট, সেই হাটে। আজকে বাড়ির জন্য বাজার করব। তো বরাবরই হাটের দিন বাজার করা হয়। হাটে টাটকা সবজি, গৃহস্থের চাষ করা যে টাটকা সবজিগুলো আছে সেগুলো কিনা হয়। তো আজকেও চলে আসছি কিনতে। তো সবজি কিনবো, পাশাপাশি আপনাদেরকে এই হাটের যে সবজির দরদামটা আছে সেইটা দেখানোর চেষ্টা করব। এবং শুধু সবজি নয়, সবজির পাশাপাশি ওই দিকটাতে যে দেশি মোরগ মুরগি বিক্রি হয় সেটাও দর্শক আপনাদেরকে দরদাম দেখাবো। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়াই, আজকের বাড়ির বাজার যেটা আছে সেটা শুরু করি, পাশাপাশি এই হাটের যে দরদাম সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, এই যে এই দিকটাতে এই যে বড় ভাই চিচিঙ্গা আনছে। বড় ভাই চিচিঙ্গা কত করে? এডি 60 টাকা করে কেজি। কম নাই ভাই? 50 টাকা রাখবেন? দেন তাহলে এক কেজি। ভালোই মতো না ভাই? দেন। আপনার নিজের ক্ষেতের? হ্যাঁ, ক্ষেতের না। বড় ভাই দেখো নিজের ক্ষেতের। আচ্ছা, যাই হোক, দিল এক কেজি। দেন 1 কেজি উঠাই। একটু ভালো দেখে। সবই ক্ষেতের? এই জন্যই আসলে এই বাজারে আসি, যে ক্ষেতের জিনিসপত্র পাওয়া যায়, গৃহস্থের চাষ করা জিনিসপত্র পাওয়া যায়। এই জন্য এই বাজার থেকে টুকটাক বাজার করি। দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে দেখেন। দেন ভাই, বড় বড় সাইজের ভাই। দেন তো 1 কেজি হয়েছে কিনা। গাছের কলা না, 1 কেজি দেন, বেশি দিয়েন না। কি আনছেন? কলা আনছেন? এমনি কত করে আলি? 30 টাকা আলি। আচ্ছা, দেখতেছি কাঁচা কলা আসলে বাজার 40 টাকা বেছে। আচ্ছা আচ্ছা, 1 কেজি দেন, আমার বেশি দিয়েন না। কাঁচামরিচ কত? 50 টাকা পোয়া। দর্শক, এই যে চিচিঙ্গা নিলাম। নেন ভাই, 50 টাকা করে কেজি। হ্যাঁ, এই যে দেখেন। দেখি আর কি নিতে পারি। সামনে আসলে প্রচুর সবজি আছে। হ্যাঁ, এই যে এদিকে মুহি বিক্রি হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই যে এই দিকটাতে ঢেঁড়স আছে। ভাই ঢেঁড়স লাগবো তো। ঢেঁড়সই ভালোইব? কত জানি ঢেঁড়স? 50 টাকা। সুপ্রিয় দর্শক, এই যে আমাদের বাজারে বরাবরই ঢেঁড়স পাওয়া যায়। 1 কেজি দাও, বেশি লাগবো না। 50 টাকা করে কেজি ঢেঁড়স। আর পেঁপে কত করে? কম নাই? আর 20 হইব না? 20 টাকা হইব না? আচ্ছা, দাও ঢেঁড়স 1 কেজি দাও। আর না, 2 কেজি লাগবো না। আলু কত? 34। ঢেঁড়স কত লাগলো জানি? 50 টাকা। ঢেঁড়স 50 টাকা। আচ্ছা, তাহলে একটু ওই যে এইটা ঢেঁড়সটা তোমার কাছে রাখো, আমি আর বাজার করে নিয়ে আসি। মনে রাখো যে টাকাটা দেই নাই। হ্যাঁ, আচ্ছা। দর্শক, আমরা একটু দেখি, ঢেঁড়সের টাকাটা দেওয়া হয় নাই। একটু সামনে যাই, দেখি আর কি আছে কিনা যায়। এদিকে বেগুন বিক্রি হচ্ছে। গৃহস্থের বেগুন কত করে কেজি? 60 টাকা। ভিতরে পোকা হইব না তো? না, গৃহস্থের বেগুন। আচ্ছা, দেখি আর একটু। এই যে এই দিকটাতে বিক্রি হচ্ছে, আমরা একটু যাই সামনে। পটল, এই দিকটাতে ভাই মিষ্টি কুমড়া কত?
40 টাকা কেজি মিষ্টি হইব। 40 টাকা করে কেজি। আমরা একটু সামনে যাই, ঝিঙ্গা খুঁজতেছি ভালো। এই যে এইদিকে মুরব্বী চাচা পাট শাক নিয়ে আইছে, দেখি আসলে ঝিঙ্গা পাওয়া যাচ্ছে না, একটু সামনে যাই। এই বাজারটা বরাবরই জমজমাট থাকে। হ্যাঁ, আমি যদি দেখাই প্রচুর জমজমাট হয় এই বাজারটি। এই যে এইদিকে পটল আছে, পটল দেখি পটলের দাম কিরকম। এই পটল কার কত পটল? কম নাই? হ্যাঁ 50 দেই, দেন তাহলে 1 কেজি দেন পটল, 1 কেজি দেন, বালা দেখে দেন। যে দর্শক পটল নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা 50 টাকা করে 1 কেজি চাইতেছে, ভালোই মনে হচ্ছে, ফ্রেশ ভালোই না। আর মুহি কত? মুহিও 60 টাকা। সবজির দাম এত বেড়ে গেছে, বিশাল বাড়া বাড়ছে সবজির দাম। একটু ভালো দেখে দিচ্ছেন তো? হ্যাঁ, একের পটল তো? আচ্ছা দাঁড়ান, আপনার টাকাটা দেই। দর্শক এই যে পটল কিনলাম 1 কেজি 50 টাকা। হ্যাঁ, সামনের দিকে যাই, এই যে এইদিকে কাকার হ্যাঁ ঢেঁড়স পাওয়া যায় ভালো ভালো। ঝিঙ্গা আছে। কাকা ঝিঙ্গা কত? 80 টাকা কেজি। সবজি কি খাইতে দিবেন না? সব নষ্ট হয়ে গেছে। ঝিঙ্গা গত সপ্তাহে 50 টাকা করে ছিল, 50-60 টাকা ছিল না, 80 টাকা কেজি হয়ে গেছে। কাঁকরোল কত? কাঁকরোল ভালোই বো কাকা, 1 কেজি কাঁকরোল দেন আমার আগে দেখি। সবচেয়ে ফ্রেশ কাঁকরোল কিন্তু তুমি ছোট ছোট কে, এখন তো বড় হয়। এসে বড় নাই, ছোট কাঁকরোল। এই যে কম নাই, একটু 10 টাকা কম নাই? ঝিঙ্গার দাম যা কইলেন 50 টাকার থেকে 80 টাকা গেছে, 30 টাকা বেড়ে গেছে। আপনি ভাবছেন ঝিঙ্গার খাওয়া যাবে না? 1 কেজি হয়েছে? তাহলে এই যে পটলটা 1 টাকা দিয়ে দেন ব্যাগে করে। এক বড় ব্যাগ নাই? দর্শক দেখতে পাচ্ছেন বাজারে আগুন জ্বলতেছে। হ্যাঁ, যদিও হাট বাজার, তারপরও জিনিসপত্রের দাম বেশি বৃষ্টির কারণে। দর্শক এই যে পটল কাঁকরোল নেওয়া হলো, দাম সব কিছুরই একটু বেশি। হ্যাঁ, আর এই যে এই দিক থেকে ছোটো ভাইয়ের থেকেই নিয়েছিলাম, সবজি নিয়েছিলাম, দাম দেওয়া হলো না আমার কাছে। এই ছোটো ভাই, বড় বড় ব্যাগ আছে তোমার কাছে? দুইটা একসাথে বলবো না? তো এটা একটু কষ্ট রাখো, তোমার টাকাটা দেওয়ালে আগে, তার 150 টাকাটা দিয়ে নেই। রাখো, একটু রাখো কষ্ট করে। এই নাও তোমার টাকাটা রাখো, 150 টাকাটা রাখো। দেখি আর কি সবজি নিতে পারি, সামনে আসলে গৃহস্থরা কি আনছে দেখে তারপর নিব। 50। আচ্ছা, দর্শক বরাবরই আসলে এই হাট থেকে সবজি কেনা হয়, এবারও কিনতেছি। আসলে সপ্তাহের হাট বাজারগুলোতে সবজি কিনতে ভালোই লাগে। গৃহস্থের মানুষেরা নিজের হাটে নিজের ক্ষেতের জিনিসপত্র নিয়ে আসে, আর সেটা কিনতে আমার আসলে খুবই ভালো লাগে। এই জন্য অল্প কিছু সবজি হলেও আসলে ওনাদের থেকে নেওয়া হয়। এই যে এই দিকটাতে দেখেন শাক আছে, দেখি গাছে শাক আছে, পুঁই শাক। পুঁই শাক কত? 20 টাকা মুড়া? 20 টাকা করে মুড়া। এই গাছটা বাড়িতে থাকলে কেটে আলাই দিবে, এই গাছটা বাড়িতে রাখবেন না। 20 টাকা করে মুড়া বিক্রি করতেছে। একটু সামনে যাই দেখি লাল শাকের কি অবস্থা। ভাই লাল শাক কত? হ্যাঁ, 4 মুড়া 50।
40 টাকা যাইব না? না না 2 মুড়া কত তাইলে? গাছটা এই দেখেন এই তো এই দেখেন 2 মুড়া 30, 4 মুড়া 50। এই গাছটা নিচে পড়তে দেন তাইলে দেন, পিস ছাড়বে না তো কম রাখেন মিয়া। হ্যাঁ দেন 4 মুড়াই দেন, একবারই দেন। দেখেন কৃষক 4 মুড়া এই যে লাল শাক 50 টাকা পড়তেছে। কেটে কেটে ভিড়ি গাও আর এই যে লাউ শাক কত? বেশি ভিড়ি আপনি লাভের লিগা না আমি পাগল 60 টাকা না, 1000 টাকার গ্যাস কম না না, থাক থাক থাক, লাগবো না লাগবো না, দিয়েন না। লাল শাকই দেন আমারে, এটা খাওয়ার পর ভালো করে বাইন্দা দিয়েন। মাথার ব্যথা নাই হাঁটুর ব্যথা নাই শরীরে চুলকানি নাই তাও দেখতে পাবি দর্শক ওইদিকে এই যে গৃহস্থেরা এই যে ঝিঙ্গা আনছে, ধুন্দুল আনছে, সরি ধুন্দুল দেই নাই, আমার কোম্পানি তো ওইখান থেকে ধুন্দুল নিতাম। স্টিমলেট কেসি দিয়া কেটে কেটে ভাত মিশে দিলে 30 টাকা এদিকে যে মূলা শাক, মূলা শাক কত? লবণ দিলেন না মুখের ভিতরে আছে এটা খেয়ে না এমনি কত কইরা? টাকা ভাইকা কইলাম 4টা 50 মিয়া, আপনি যে শুরু করছেন। না না না, লাগবে লাগবে না, দিব না ভাই আপনার কাছে আর। দর্শক এই যে এই দিকটাতে দেখেন যে কাঁকরোল বিক্রি হচ্ছে। আমরা যদি একটু ওই দিকটাতে যাই, এই দিকটাতেও বাজার বসছে, এই যে মুরব্বী চাচারা বাজার নিয়ে বসছে। হ্যাঁ, তো চাচাদের সাথে একটু কথা বলি। দাদা কি আনছেন? কুমড়া কত কইরা? চাল কুমড়া 40 টাকা কইরা। আর এইটা কত? 50 টাকা। আর এটা কি আপনার গাছের এই যে করলা উস্তা বলে, কত করে? 80 টাকা করে কেজি। দর্শক দেখতেই পাচ্ছেন যে নিজের গৃহস্থেরা তাদের গাছের বা নিজের গাছের বা ঘুরির বা চাষ করা সবজি বেশিরভাগ পাওয়া যায় এদিকে। এই যে কাকা ধুন্দুল আনছে, ধুন্দুল কত টাকা? একটা তো বিশাল সাইজের হাইব্রিড, 40 টাকা করে কেজি। 40 টাকা করে কেজি। হ্যাঁ হ্যাঁ বেশিরভাগই। এই যে এইদিকেও প্রচুর শাক উঠছে। দর্শক আমার বাজার করা শেষ, আর এই দেখেন আকাশের অবস্থা, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। তো দর্শক আমার সবজি কিনা শেষ, আমি দর্শক চলে যাব হাঁস মুরগির অংশে। আপনাদেরকে এই বাজারে যে হাঁস মুরগির দরদামটা আছে সেইটা একটু দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে হাটের এই যে হাঁস মুরগির অংশ। এই যে কাকা হাঁস মুরগি নিয়ে বইছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন দেশি হাঁস। কাকা ভালো আছেন? এই তো আজকে বেচলেন কয়টা? মাল বেচাই নাই, বাজার তো শেষ, সন্ধ্যা হয়ে গেছে। এমনি কত চাইছিলেন আজকে? মাত্র কত গয় এমনি? 500-600। দর্শক এই হচ্ছে এই যে আমাদের এলাকার যে হাটের হাঁস মুরগির অংশ, সেই অংশটা। বাজার তো প্রায় শেষ পর্যায়ে, সন্ধ্যা হয়ে গেছে। হাঁস মুরগির বাজারটা একটু আগেই শেষ হয়ে যায়। হ্যাঁ দেখতেই পাচ্ছেন এইসব হাঁস মুরগি যে 500, 600, 400 এইরকম দামে আসলে বিক্রি করতেছে। আমরা যে একটু দেখি এই যে এই দিকটাতে কাকা আছে। হ্যাঁ এই যে কাকার কাছে অনেকগুলো বড় বড় চীনা হাঁস আছে। কাকা চীনা হাঁস কত আজকে? হ্যাঁ দেখুন এই যে দেশি মোরগ আছে। হ্যাঁ এই যে দেখুন দেশি মোরগ আছে। এই যে এইদিকে বড় ভাই, ভাই হাঁস আনছিলেন কত করে আজকে বেচতেছেন? চাইছেন কত? বাজার তো কম, চাইছিলাম তো 1200। দুইটা 1200। এই হাঁসটা বড় আছে। দুইটা হাঁস আসলে, একটা 80 একটা 80, দুইটা 1200। কত কয় আজকে? 700-800। দর্শক এই যে দুইটা বড় সাইজের দেশি হাঁস বলে 700-800 টাকা। বিক্রি হয় নাই, ফেরত নিয়ে যাবেন তাইলে? দেখেন শেষ পর্যন্ত যদি হয় 1000 হলে ছেড়ে দিয়েন। 1000 হলে ছেড়ে দিব না। যাই হোক এই যে এদিকটাতে যে কাকা হাঁস নিয়ে যাচ্ছে। কাকু দুটা কত কিনলেন না বেচবেন? বেচবেন না, ডিমও নিয়ে আসে কাকা? মাত্র আইলেন? দুটা কত চাইতেছেন? কত চাইতেছেন? কত কয় মানছে? 800 কয়। এরকমই চলতেছে বাজারের অবস্থা। দর্শক দেখছেন এই যে দেশি হাঁস আসা, এটা 1200 চাই, কিন্তু 700-800 টাকা আসলে চাইতেছে। এই যে এদিকে আছে লাল মোরগ, দামাদামি হচ্ছে লাল মোরগ। চীনা হাঁস বড় সাইজের। হ্যাঁ দেখেন বড় সাইজের চীনা হাঁস, বুঝছেন? দর্শক এই যে ট্রেন আসতেছে বলতে বলতে, যেহেতু রেল লাইনের ধারে বাজার, ট্রেন চলে আসতেছে। দেখুন বাজারের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। হ্যাঁ দারুণ দৃশ্য।
বাজারের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। আমি আপনাদেরকে এই দৃশ্যটা দেখাই। আসলে এমন বিরল দৃশ্য সব বাজারে পাওয়া যায় না। দেখেন। যাই হোক, আমরা বাজারের দাম দরের দিকে মনোনিবেশ করি। এই যে এদিকে হাঁসের বাচ্চা বিক্রি হইতেছে। ওই যে আজকে বাচ্চা কিরম দাম? দাম কম, কত করে একটা? মাত্র 130 টাকা। এটা কি দেশি হাঁস? 130 টাকা মাত্র। 750 গ্রাম। ইয়া নাই, রাজহাঁস নাই, বাচ্চা নাই। চৈত মাস আর ফাল্গুন মাসে আসলে রাজহাঁসের বাচ্চাও পাওয়া যাইতো, এখন নাই। ওগুলো আসলে 1000-1200 টাকা করে বিক্রি হয় রাজহাঁসের বাচ্চাগুলা। আর এই দেখতেই পাচ্ছেন ট্রেন যাচ্ছে, আর এই যে সবাই বাজার করতেছে, বিক্রি করতেছে। এই যে এই দিকটাতে কি খবর আজকে? খবর ভালো না খারাপ? খারাপ। ব্যস্ত আছেন না? বাজার দর কি কম? তিনটা কত? আপনি কত কইন তিনটা? 1500 করে দিছিলেন তিনটা, মাত্র 1100 কয় তিনটা। এটা ভালো আছে, সবই ভালো। এমনি মুরগি দুটো কত? 600 টাকা। আচ্ছা, যাই হোক, তো দর্শক দেখতে পাচ্ছেন এই হাটের এই যে অবস্থা। হ্যাঁ, তো হাঁস মুরগির দরদামগুলোও দেখালাম। পাশাপাশি আজকে আমি বাড়ির জন্য যে বাজারগুলো করেছি, বাজার করার পাশাপাশি আপনাদেরকে হাটের যে একটা দরদাম সেটার আসলে আপনার ধারণা দিয়েছি। হাটে কীরকম দামে শাকসবজি বিক্রি হয়, গেরস্থেরা কীরকম দামে বিক্রি করছে। সুপ্রিয় দর্শক, এই বলে আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। বরাবরই আমার চ্যানেলে হাট বাজারে ভিডিও দিয়ে থাকি। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।